আপনারা দেখছেন এস বাংলা, আপনাদের সঙ্গে মিং। আমি দাঁড়িয়েছি আজকে ছয়ঘড়ি পীরতলা পূর্ব, ছয়ঘড়ি মাঝপাড়া জুম্মা মসজিদের নিকট। আর এখানে আমি যেটা সকালে আজকে পোস্ট করেছিলাম যে নিখোঁজ সংবাদ, এই বাড়ির শরীফুল ইসলাম খোদাবক্সর ছেলে, তিনি হারিয়ে গেছে। তো আজকে জানবো কি বিষয়ে, কোথা থেকে হারিয়েছে একটু জানবো। আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, ফলো করবেন, যাতে অতি তাড়াতাড়ি সেই ব্যক্তিকে খুঁজে পায় পরিবারের এবং হাতে। আমরা এস বাংলার মাধ্যমে অনেক মানুষকে তুলে দিয়েছি এবং অবশ্যই জানে আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং অতি তাড়াতাড়ি শরীফুল ইসলামকে কেউ যদি দেখেন অবশ্যই নিচে নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা ফোন করতে ভুলবেন না। তো পরিবারের কাছে আমি জেনে নিই, ক্যামেরা পার্সনকে বলবো। হ্যাঁ, কিভাবে হারিয়েছে একটু বলবেন। মাগরিবের নামাজ পড়েছে, আমাকে বললো যে জালসা শুনতে যাবো, তো কার সঙ্গে? বিকাশের সঙ্গে। তো যাও, তাই বললো। দিয়ে আমার কাছে টাকা নিল, আমি টাকা দিনু, দিয়ে চাদর দিল, সোয়েটার গায়ে দিয়ে বললো, সোয়েটার গায়ে দিল, দিয়ে চলে গেল। যে একাই গেলছে, বিকাশের সাথ পাইনি, একাই চলে গেছে। যে একাই যে জালসা তলাতে অনেক মানুষের সাথ পেয়েছে, একসঙ্গে বলে ছিল। দিয়ে তারপর বলে জালসা শুনতে শুনতে রাত 9:30 10টার করে ও জিলাপি কিনতে গেছে। জিলাপি কিনে এখন কোন রাস্তা দিয়ে যে বাড়ি আসতে গেছে আমার খোঁজ নাই, আর বলতে পারবো না। আচ্ছা, শেষ মানুষ ওখানে জালসাটায় রাত্রি কয় ঘটিকার সময় দেখেছিল? কেউ বলছে রাত 12টাও দেখেছি, কেউ বলছে যে না 9টার সময় চলে গেছে। এটা কি আমরা ঠিক করে বলবো? আচ্ছা, সকাল থেকে খোঁজ? সকালে ভোরে আমি তো ওই পাশের ঘরে থাকি, এই ঘরে ও থাকে। দিয়ে আমি এবার উঠে এসে দেখছি তো ও নাই। আমি সঙ্গে সঙ্গে বিকাশের কাছে গেছি, বিকাশকে শুধাচ্ছি, তো ও বলছে আমার আগে চলে এসেছে, আমরা জিলাপি ভাজছুন। তাই বলছে দে, তো খোঁজ করছি। নাম কি? শরীফুল শেখ। বয়স? 50 বছর। পরনে কি ছিল? পরনে লুঙ্গি, নীল রঙের চেক লুঙ্গি, আর গায়ে উলিকেট একটা ছাই কালারের সোয়েটার, আর খয়েরি রঙের চাদর। হাই চটি জুতে আছে। মানসিকহীন নাকি? হ্যাঁ, একবারে বুঝে না তো কিছু। রাস্তা ঠিক পাবে না? না, রাত্রে না, দিনে। পরিবারের কাছে শুনতে পারলেন যে ভারসাম্যহীন একটি শরীফুল ইসলাম, আর সে কিন্তু গতকালকে ছয়ঘড়ি হাজামপাড়া সেখানে জালসা শোনার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিল। আর সেখানে গিয়ে জালসা শোনার পর জিলাপি কেনার পর বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। তারপর থেকেই নিখোঁজ। শরীরে ছিল খয়েরি কালারের চাদর, পরনে ছিল লুঙ্গি। তো অবশ্যই আপনারা ছেলেটিকে যদি কেউ দেখতে পান তো আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে মানুষের হাতে তুলে দিবেন। অবশ্যই আপনারা জানাবেন বাড়ির মানুষের কাছে। মুখে দাঁড়িয়ে আছে ছোট্ট সাইজের ছেলে, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন। যত শীঘ্র আসি পরবর্তী খবর নিয়ে, ততক্ষণ চোখ রাখুন এস বাংলা পর্দায়। দা ফেস টু ফেস, নট ইজ সিক্রেট। দেখতে পাচ্ছেন গতকাল এই মুহূর্তে আমরা খবর নিয়ে আসলাম ছয়ঘড়ি দৌলতাবাদ থানার অন্তর্গত ছয়ঘড়ি মাঝপাড়া এলাকায়। আর এখানে নেমে এসেছে শোকের ছায়া। দেখতে পাচ্ছেন অতি অসহায় গরিব মানুষ গতকালকে ছয়ঘড়ি হাজামপাড়া গ্রামে জালসা শুনতে গিয়ে সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। তারপরেই পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। আর সেই ছবি সরাসরি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে অবশ্যই পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই নিচে নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন।